সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ মঙ্গলবার 30শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 51 থেকে 56 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু: জেরুসালেম যাত্রী যিশু, আতিথ্য দানে অসম্মত সামারীয়রা। যিশুর তখন স্বর্গে উন্নীত হবার সময় এগিয়ে আসছে। সেই সময় তিনি দৃঢ় সংকল্প নিয়ে জেরুসালেমের পথে যাত্রা করলেন। তার আগে তিনি কয়েকজন দূতকে পাঠিয়ে দিলেন। তারা রওনা হলেন এবং তার আসার সব ব্যবস্থা করার জন্য সামারীয়দের একটি গ্রামের মধ্যে এসে ঢুকলেন। কিন্তু যিশু জেরুসালেমের পথেই চলেছেন বলে গ্রামবাসীরা তাকে গ্রহণ করতে চাইল না। তাই দেখে যিশুর শিষ্য যাকব আর যোহন বলে উঠলেন, প্রভু, আপনি কি চান আমরা স্বর্গ থেকে জ্বলন্ত আগুন ডেকে আনি আর ওদের পুড়িয়ে শেষ করে দেই? কিন্তু যিশু তাদের দিকে ফিরে তাদের ধমক দিলেন। তখন তারা সকলে আর একটি গ্রামের দিকে রওনা হলেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। শ্রদ্ধেয় খ্রিস্ট ভক্তগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই মঙ্গল সমাচার শুনলাম। লুক রচিত মঙ্গল সমাচারের 9 অধ্যায় 51 থেকে 56 পদ। এই সময় এই বাণীর উপরে ভিত্তি করে কিছু বাক্য সহভাগিতা করছি। আজকের বাণীর বিষয়: যিশুর পথে দৃঢ়তা ও ক্ষমাশীলতার শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পাঠে আমরা দেখি যিশু তার জেরুসালেম অভিমুখী যাত্রা শুরু করেছেন। তিনি জানেন সামনে তাকে কষ্ট, অবহেলা, এমনকি মৃত্যুর মুখোমুখি হতে হবে। কিন্তু তিনি দ্বিধা করেননি। তিনিও জেরুসালেমে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলেন। এখানে আমরা প্রথমে একটি শিক্ষা পাই। খ্রিস্টের অনুসারী হিসেবে আমাদেরও মাঝে মাঝে কষ্ট, বিরোধিতা বা অপমানের সম্মুখীন হতে হয়। কিন্তু বিশ্বাসের যাত্রায় আমাদেরও যিশুর মতো দৃঢ় থাকতে হবে। আমরা এখানে আরো দেখি, সামারীয়রা যিশুকে গ্রহণ করেননি। এতে শিষ্যরা রাগে বলল, আমরা কি স্বর্গ থেকে আগুন নামিয়ে এদের ধ্বংস করব? যিশু কিন্তু তা অনুমতি দেননি। তিনি তাদের সংশোধন করে সামনে এগিয়ে গেলেন। এখানে আমরা দ্বিতীয় আরেকটি শিক্ষা গ্রহণ করতে পারি। খ্রিস্টের পথ হলো প্রতিশোধের নয়, ভালোবাসা ও ক্ষমার পথ। যিশু আমাদের শিখিয়েছেন ঘৃণার বদলে ক্ষমা করতে, প্রতিশোধের বদলে আশীর্বাদ করতে। প্রিয়জনেরা, আজকের এই পৃথিবীতেও আমরা অনেক সময় অবহেলা, বিরোধিতা, এমনকি কটু কথার সম্মুখীন হই। তখন আমরা কি শিষ্যদের মতো রাগে প্রতিশোধ নিতে চাই, নাকি যিশুর মতো ভালোবাসা ও ক্ষমা দেখাই? আমাদের আহ্বান হলো যিশুর মতো দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া এবং ক্ষমাশীল মন নিয়ে অন্যকে আশীর্বাদ করা। তাই আসুন, চলুন আমরা সবাই যিশুর এই দুটি শিক্ষা গ্রহণ করি। প্রথমত, বিশ্বাসের পথে দৃঢ়তা, এবং দ্বিতীয়, প্রতিশোধ নয় বরং ক্ষমা ও ভালোবাসা। তাহলে আমরা সত্যি খ্রিস্টের পথে চলতে পারব এবং পৃথিবীতে তার শান্তি ও করুণার সাক্ষী হয়ে উঠতে পারব। আমেন।